নমস্কার, মাসান্ত ফ্যামিলির নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। আপনারা তো পনিরের অনেক কিছু রেসিপি খেয়েছেন, বাটার পনির, চিলি পনির, মটর পনির। আমি আজ পনির সহজ পদ্ধতিতে একটা রেসিপি করে বানাবো। এটার নাম দিয়েছি আমি দুধ পনির। বাজার থেকে আনা পনির নর্মাল টেম্পারেচারে এনে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দুধ পনিরের জন্য দুধ আর পনির তো লাগছেই, এছাড়া কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ, অল্প তিল, ঘি, বাটার, লবণ এবং চিনি, দারচিনি, লবঙ্গ, এলাচ, কসুরি মেথি আর একটু কালারের জন্য লাস্টে এই জাফরান। আমি কেটে রাখা পনিরগুলো হালকা গরম দুধে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে লবণটা পনিরের মধ্যে ঢুকে যায়। এটা 15 মিনিট মতো ভিজুক। এই সময় আমি একটু মশলাটা রেডি করে নিচ্ছি। গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, ছোটো চামচে 3-4 চামচ মতো পোস্ত, চারমগজও 3 চামচ দিয়ে দিলাম, আর অল্প করে একটু তিল দিয়ে দিলাম, ছোটো চামচে 2 চামচ। এই যে দেখুন আমার গ্রেভির মশলাটা রেডি হয়ে গেছে। এইরকম খুব মিহি করে আপনারা গ্রেভির মশলাটা রেডি করবেন। রান্না শুরু করার আগে অল্প দুধে কিছুটা জাফরান দানা ভিজিয়ে রাখলাম কালারের জন্য। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। গরম কড়াইতে আমি 1 চামচ ঘি, 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা বেশিও দিতে পারেন, কিন্তু ঘি আর বাটার বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই জন্য আমি অল্প করে দিয়েই করছি। ঘি আর বাটারটা মিক্সড হয়ে গেছে। আমি এবার গোটা এলাচ দানা 4টে, 2টো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে সুন্দর গন্ধ আসলে এবার তারপরে গ্রেভিটা দিয়ে ভেজে নিতে হবে। আমি এবার গ্রেভিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা গাছে গ্রেভিটা এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়েও গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে, আবার মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দুধে ভিজিয়ে রাখা পনিরগুলো দুধ সহ কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার আমি দুধ সঙ্গে এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। ফুটটা এসে গেলে স্বাদ মতো লবণ, এবার যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ মিষ্টিও দিয়ে দিবেন, চিনি দিয়ে দিবেন। দেখুন আমিও চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি, তখন আমার এটা বলা হয়নি, কিন্তু তেজপাতাও দিলে সুন্দর হবে। এবার চাপা দিয়ে দিলাম, একটু টাইম ফুটুক। দুধ পনিরটা প্রায় হয়ে এসেছে, সুন্দর হয়ে এসেছে এবং পনিরগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। লাস্টে একটু অল্প ঘি, অল্প একটু বাটার দিয়ে নেড়ে নেব। থেতো করে রাখা এলাচ দানা লাস্টে ছড়িয়ে দিতে হবে, আর কসুরি মেথি সব শেষে ভিজিয়ে রাখা দুধে জাফরান কালারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিয়ে
গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। গরম গরম রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দর লাগে। আজকে আমি আপনাদের দাদাকে দিলাম রুটির সঙ্গে টেস্ট করার জন্য, কেমন লাগে দেখুন। লাগছে বাবা? সব ঠিকঠাক। তোর মায়ের তবে এই পনিরটা খুব ভালো রান্না হয় বরাবর, আজও খুব সুন্দর ছিল। আপনারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, খেয়ে দেখবেন, তারপরে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।